সমাজে প্রচলিত বেদাতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করে বুঝে আমাদের ব্যক্তি জীবনে তা বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। আমরা সকলে জানি পৃথিবীতে যত ইসলামের মধ্যে যত দল আবিষ্কার হয়েছে, যত দল সৃষ্টি হয়েছে, সবগুলোরই মূল হচ্ছে বেদাত। বেদাতেই হচ্ছে ইসলামে বহু দলে বিভক্ত হওয়ার একমাত্র মাধ্যম। কোনো পাপকে কেন্দ্র করে কখনো ইসলামে দলাদলি সৃষ্টি হয় না। ইসলামে দলাদলি সৃষ্টি হয় বেদাতকে কেন্দ্র করে। এজন্যেই আমরা এর আগে অনেক শুনেছি যে একটি বেদাত ইবলিসের কাছে একটা পাপের চেয়েও বেশি প্রিয়। আল বেদাত আহাব্বে ইলা ইবলিস মিনাল দুনুব বা মিনাল মাসিয়া, যে পাপের চেয়েও একটি বেদাত ইবলিসের কাছে অনেক বেশি প্রিয়। এর প্রিয় হওয়ার কারণ অনেক রয়েছে। বিশেষ কারণ হলো যে বেশ কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরে আমার আলোচনায় চলে যাচ্ছি। কী কারণে আমরা বেদাতকে বেশি গুরুত্ব দিচ্ছি, কেন আমরা বেদাতের উপরে এত বেশি আলোচনা করি, কী কারণে? হয়তো অনেকেই বলবেন দেশে কত কী ঘটছে, কত পাপ হচ্ছে, সেগুলো নিয়ে কথা নেই, শুধু বেদাত নিয়ে কথা কেন? হয়তো বলবেন কী কারণে? কারণগুলো হচ্ছে যে আল মুযনিবু ইন্নামা দরারুহু আলা নাফসিহি ওয়াল মুবতাদি ফাদরারুহু আলান নাস। কারণ হলো গুনাহগার যারা, পাপী যারা, পাপের ক্ষতি সীমাবদ্ধ থাকে পাপিষ্ঠ ব্যক্তির উপরে। যদি কোনো ব্যক্তি পাপ করে তাহলে তার পাপের ক্ষতি তার ব্যক্তির উপরে সীমাবদ্ধ থাকে, অথবা সর্বোচ্চ তার যদি সেটা ভয়ঙ্কর পাপ হয়, অন্যান্যরা ক্ষতির মধ্যে পড়ে, যারা ক্ষতির মধ্যে পড়ে তার মাজলুম। কিন্তু মূল ক্ষতি যে পাপের যে শাস্তি, এই শাস্তি মূলত বহন করতে হয় পাপীকেই। কিন্তু বেদাতকারীর ক্ষতিটা পৌঁছে যায় মানুষের উপরে, তার নিজের উপরে তো পরেই, মানুষদের দিকেও, মানুষের উপরেও এর ক্ষতিটা পতিত হয়। যেমন ধরে নিন, উদাহরণস্বরূপ আমরা যদি চিন্তা করি, একজন ইমাম সাহেব যদি তিনি বেদাত করেন, যদি ইমাম সাহেব বেদাত করেন, তাহলে তার বেদাতের সাথে সাথে মুসল্লিরাও বেদাত করে কিনা? যেহেতু মুসল্লিরাও বেদাত করে, কাজেই যেমন ইমাম, যেমন খতিব, যেমন পরিচালক, যেমন তার অধীনস্থরা তেমন, সে যেমন বেদাতি, তার শ্রোতারাও, তার পিছনে যারা থাকে তারাও বেদাতি। কাজেই এই বেদাতের ক্ষতি ওই ইমামের উপরেই সীমাবদ্ধ থাকে না, বরং এর ক্ষতি তার প্রত্যেকটি মুসল্লির উপরে পতিত হয়। বিপরীতে যদি ওই ইমাম সাহেব কোনো পাপ করে থাকেন, অন্যায় করে থাকেন, তিনি একাকী, তিনি ধূমপান করেন, মানুষের সামনে করেন না, যদি তিনি সুদ খান, জেনার সাথে লিপ্ত হন, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ ধরনের অন্যায় থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, পানা চাই। যদি ওই ইমামেই যদি এ ধরনের ব্যক্তিগত কোনো পাপের মধ্যে জড়িয়ে পড়েন, সে সকল পাপকে ওই ইমাম গোপন রাখেন না প্রকাশ্য করেন? গোপন রাখেন, এবং এর ক্ষতিটা তার ব্যক্তির উপরে, কখনো তার কোনো মুসল্লির উপরে পড়ে না। একটি মাসালা আছে, ইমাম যদি ফাসেক হয়, জেনাকার হয়, বেবিচারী হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, ইমাম যদি অন্যায়কারী হয়, হারামখোর হয়, তাহলে তার পিছনে, তার ইমামতিতে সালাত আদায় জায়েজ হবে কিনা? এ বিষয়ে আলেমগণ সকলে ঐক্যমত। এমনকি ইমাম তাহাবি, হানাফি মাজহাবের অনেক বড় লেখক, অনেক বড় পণ্ডিত ইমাম তাহাবি, তার একটি বই আছে আকিদাতুত তাহাবি।
এই আকিদা তহাবিতে আকিদার বইয়ের মধ্যে তিনি এই মাসালাটা নিয়ে এসেছেন যে আসসালাতু খালফাল ফাসেক আল মুক্তাদ, এইভাবে যে ফাসেকের পিছনে সালাত আদায় জায়েজ হবে কিনা। ফাসেক যে কাবিরা গুনাহকারী হলো ফাসেক, মদ খায় যে ফাসেক, জেনা করে যে ফাসেক, যে সুদ খায় সে ফাসেক। কাজেই এই পাপিষ্টের পিছনে ইমামতিতে সালাত জায়েজ হবে কিনা। আলেমগণ সকলে ঐক্যমত যে পাপিষ্টের পিছনে সালাত জায়েজ। অনেক অসংখ্য সাহাবী সেই হাজ্জাজ বিন ইউসুফের ইমামতিতে সালাত আদা করেছেন, অথচ সে অনেক সাহাবীকে হত্যা করেছেন। কাজেই ফাসেকের ইমামতিতে সালাত জায়েজ, বৈধ। তো ফাসেকের পাপ তার ব্যক্তির উপরে পতিত হয়, আর একজন বেদাতির পাপ তার ব্যক্তির উপরে তো আসেই, এমনকি তার অধীনস্থ যারা আছে সকলের উপরে এটা সংক্রামক ব্যাধি হয়ে যায়, সংক্রমিত হয়, সকলেই এই পাপে প্রভাবিত হয়, সকলেই সেটা করে। এছাড়াও বেদাতের ফিতনা আঘাত করে দ্বীনের মূল ভিত্তির উপরে। দ্বীনের মূল ভিত্তি কিভাবে একজন বেদাতি, আমি আজকে মূলত এই বেদাতের যে তালিকা নিয়ে কথা বলবো, আগামীকালকে হচ্ছে ফাতেহা ইয়াজদাহম, অর্থাৎ রবিউল সানির হচ্ছে 11 তারিখ। এই ফাতেহা ইয়াজদাহম এটি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মৃত্যু দিবস। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর ব্যাপারে আমি সামনে আসছি এ বিষয়ে। তো তাকে নিয়ে বেদাতীদের এমন কুবিশ্বাস রয়েছে যে বেদাতীরা শিরকে আল্লাহর স্থানে পর্যন্ত তাকে রেখে দেয়। কাজেই বেদাতের ফিতনা আঘাত করে দ্বীনের মূল ভিত্তির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। লিয়াবুদুন এর অর্থ আলেমগণ করেছেন লিওয়াহিদুন, যেন মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ করে। ইয়াবুদুন অর্থ হলো ইবাদত করার অর্থ হচ্ছে একত্ববাদ করা। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের উদ্দেশ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো বেদাতি যারা, তারা বেদাত করতে করতে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ করে দেয়, বানিয়ে দেয়। কাজেই দ্বীনের মূল স্থানে মূলে আঘাত করে, ভিত্তিকে নষ্ট করে দেয়, তাওহীদকে নষ্ট করে দেয়। অথচ গুনাহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, কখনো তার মধ্যে তাওহীদ নষ্ট হয় না। সাধারণত এ ব্যাপারে হাদিস আসছে, অনেক যত পাপিষ্ঠ ব্যক্তি আছে সেই পাপিষ্ঠ ব্যক্তিরা যারা পাপ করে, তারা পাপ করে, অন্যায় করে বিধায় তারা গোপনে করে। অন্যায় করে তারা জানে যে সে অন্যায় করছে, তারা পাপ করছে, অন্যায় করছে, যে কারণে তারা গোপনে করে, মানুষের থেকে আড়ালে করে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যদিও গোপন করতে পারে না, কিন্তু আল্লাহর শাস্তি মুখোমুখি হবে। অন্যায় করে, তারা অন্যায় করছে, এটা তারা নিজ মুখে অকপটে স্বীকার করে। কিন্তু বেদাতি সে তার অন্যায়টা, তার পাপটা, তার ফিতনা, বেদাতের ফিতনা তার দ্বীনের মূলের ভিত্তিতে আঘাত করে। সে কখনো আল্লাহ রাব্বুল আলামিন যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, সে যে দ্বীনের মধ্যে অন্যায় করছে এটা কখনো সে বিশ্বাসই করে না। কাজেই বেদাতের ফিতনা দ্বীনের মূলে আঘাত করে। আর পাপিষ্টের ফিতনাটা, পাপের যে ক্ষতি, এটা তার ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, তার কামনা বাসনার মধ্যে, তার কুপ্রবৃত্তির সাথে সীমাবদ্ধ। বেদাতি সাধারণত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সরল পথে বসে সেই বেদাতের পথে আহ্বান করে। সরল পথ মানুষদেরকে মনে করা যে এটা সরল পথ, এটা দ্বীনের পথ, এই বলে বেদাতি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, মানুষদেরকে বেদাতের পথে ডাকছে। মূলত সে বেদাতের পথে ডাকছে, কিন্তু দ্বীনের পথে মানুষদেরকে সরল পথে ডাকছে বলে মানুষদেরকে সে এভাবে ভেলকিবাজি দেখায়, যে কারণে তাদের জন্য তাদের পক্ষ থেকে ভয়ঙ্কর একটি কুফল সমাজে ছড়িয়ে পড়ে। পক্ষান্তরে গুনাহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি এমনটা করে না।
তার পাপের সাথে আরেকজনকে পাপে জড়ায় না। সে যদি অন্যায়কারী হয়, কোনো চোর কি তার ছেলেকে চুরি শেখায়? কোনো হত্যাকারী কি তার ছেলেকে হত্যাকাণ্ড ঘটানো শেখায়? এটা খুব কম, অনেক কম, এটা কদাচিৎ হতে পারে। কিন্তু সাধারণত অপরাধীরা, পাপিষ্ঠরা তাদের ভবিষ্যৎকে কখনো অপরাধ শেখায় না, অপরাধের ট্রেনিং দেয় না, এটা ব্যতিক্রম। কাজেই বেদাতকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার পরিপূর্ণতার উপরে আঘাত করে। বেদাতকারীরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিপূর্ণ, তার গুণে, তার আমলে, তার কাজে, তার ক্ষমতায় তিনি পরিপূর্ণ। কিন্তু যে কারণে বেদাতের অপরাধটা, পাপটা অত্যন্ত ভয়ঙ্কর আর পক্ষান্তরে গুনাহগার কখনো এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণে, তার গুণাবলীর পরিপূর্ণতা কখনো আঘাত করে না। যে কারণে আসুন, বেদাত অত্যন্ত ভয়ঙ্কর। বেদাতিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা নিয়ে এসেছেন, পরিপূর্ণ দিন নিয়ে এসেছেন, এই পরিপূর্ণতাকে অসম্পূর্ণ বলে তারা প্রমাণ করে। কিন্তু পাপিষ্ঠরা কখনো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনিত দিনকে, পরিপূর্ণ দিনকে অসম্পূর্ণ মনে করে না। যে কারণে বেদাত অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। যে কারণে বেদাত নিয়ে আমরা বারবার কথা বলছি। আসুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, আমরা সকলেই জানি, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের পরে, আমার পরে তোমাদের মধ্যে থেকে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমাদের উচিত হবে আমার সুন্নাহকে, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ আঁকড়ে ধরা, যে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা, এবং নতুন নতুন কাজ থেকে বিরত থাকা তোমাদের কর্তব্য। কাজেই আজকে এমন কিছু নতুন কাজ আবিষ্কার হয়েছে, যে কাজগুলো থেকে আমাদের বিরত থাকা বড় কঠিন হয়ে গেছে, এবং যাদের দিনের ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছ ধারণা নেই, তারা বেদাতগুলোকে দিনের কাজ মনে করে যাচ্ছে। আমরা অকপটে সেগুলো করে যাচ্ছি। আমরা যারা আহলুস সুন্নাহ বলে দাবি করি, সকলেই আজকে আহলুস সুন্নাহ বলে দাবি করছি। যারা বেদাতি সেও আহলুস সুন্নাহ বলে দাবি করছি, আমরা আহলুস সুন্নাহ বলে দাবি করছি। আসলে সুন্নাহর অধিক নিকটবর্তী কারা, এটা অনেক বড় একটি বিষয়। আমি বলতে চাচ্ছি, আসলে বেদাতের মধ্যে থেকে কখনো আহলুস সুন্নাহ জামা হওয়া যায় না। কাজেই আসুন, আমরা বেদাতকে চিহ্নিত করব, বেদাতগুলো জানব, যে কোনগুলো আমাদের সমাজে কোন কোন বেদাতগুলো চালু রয়েছে। যেসব বেদাত আমাদের দেশে চালু রয়েছে, এসব বেদাতের মধ্যে থেকে অন্যতম বেদাত, কিছু বেদাত রয়েছে যে দিবস পালন কেন্দ্রিক বেদাত। আমাদের দেশে অনেকগুলো দিবস বেদাত হিসেবে, বেদাতি দিবস পালন করা হচ্ছে। যেসব দিবস পালন সাধারণত কোরআন সুন্নায় প্রমাণিত নয়, ওই সকল দিবস পালন করতে গিয়ে বেদাত হওয়ার কারণে সেসব দিবস পালন করতে গিয়ে ওই দিবসের মধ্যে অসংখ্য অনেক শিরক পর্যন্ত ঘটে যাচ্ছে। অপসংস্কৃতি তো আছেই, এমনকি অনেক শিরক পর্যন্ত ঘটছে। যেমন এমন দিবসগুলোর মধ্যে থেকে অনেক দিবস রয়েছে, যেমন মাত্র কয়েকদিন আগে চলে গেল ঈদে মিলাদুন নবী। এভাবে শবে বরাত, শবে মেরাজ, শবে কাদর বলতে রমজান মাসের 27শে রমজানকে খাস করে কদরের রাত্রি হিসেবে বিশ্বাস করে শুধুমাত্র সেদিনেই শবে কদর নিশ্চিত মনে করে সেদিনকে উদযাপন করা, সেদিনেই ইবাদত করা, এভাবে শবে কদর বলে চিহ্নিত করা। এই 27শে রমজানকে এমনিভাবে জুমাতুল বিদা, হিজরি নববর্ষ, জন্মদিবস, মৃত্যু দিবস, আখিরি সাহার সম্ভা, ফাতিহা ইয়াসদাম ইত্যাদি এ ধরনের কিছু দিবস রয়েছে, যে দিবসগুলো সাধারণত ইসলামে যার কোনো অস্তিত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লামের যুগে, সাহাবে কেরামের যুগে যে দিবস পালনের কোনো নিশানা ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, এমন দিনগুলো আজকের যুগে পালন করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের শরিয়াতে এমন নতুন কিছু সৃষ্টি করলো, আবিষ্কার করলো, যা তার মধ্যে নেই, যা দিনের মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত। যেটা দিনের মধ্যে নেই এমন কাজ করলেই সেটা অবশ্যই অগ্রহণযোগ্য। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। কাজেই এই দিনগুলো পালন আমাদের দেশে অনেক হচ্ছে। এছাড়াও অমুসলিমদের অনুকরণে
হিন্দু এবং ইহুদি খ্রিস্টানদের অনুকরণে আরও অনেক দিবস আমাদের সে পালিত হচ্ছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সেগুলো শুধুমাত্র জাহেলিয়াত এবং বিজাতীয় সংস্কৃতি, ওই পার থেকে আমদানি করা সংস্কৃতি। বাংলা নববর্ষ, 31st নাইট, ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, হাত ধোয়া দিবস, বাংলাদেশে আরও অনেক এ ধরনের জাতীয় শিক্ষা দিবস, গণ অভ্যুত্থান দিবস, শহীদ দিবস, পতাকা দিবস, জাতীয় নারী দিবস, শিশু দিবস, পতাকা উত্তোলন দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় প্রতিবন্ধী দিবস, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ, মুজিবনগর দিবস, মহান মে দিবস, ফরাক্কা লং মার্চ দিবস, কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, নিরাপদ মাতৃত্ব দিবস, ছয় দফা দিবস, নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবস অর্থাৎ ইফটিজিং প্রতিরোধ দিবস, পলাশী দিবস, শোক দিবস, শিক্ষক দিবস, নিরাপদ সড়ক দিবস, জাতীয় যুব দিবস, জাতীয় বিপ্লব সংহতি দিবস, সশস্ত্র দিবস, জাতীয় আয়কর দিবস, মুক্তিযোদ্ধা দিবস, জাতীয় যুব দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস। এগুলো সব কেবলমাত্র জাহেলিয়াত, হিন্দু সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি ছাড়া আর কিছুই নয়। রাসূল সাল্লাম বলেছেন, আবু দাউদে হাদিসে এসেছে, হাদিসটির সনদ হচ্ছে হাসান, 4347 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত। আমরা এসব দিবস পালন করতে গিয়ে আমরা কাদের সাদৃশ্যতা অবলম্বন করছি, কাদের মতো করে করার চেষ্টা করছি? স্পষ্ট সেগুলো কেবলমাত্র ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের সাদৃশ্যতা অবলম্বন করছি, এছাড়া আর কিছুই নয়। কাজেই যদি আমরা এভাবে দিবস পালন করতে যাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যেটা আল্লাহ রাসূল করেননি, তার মৃত্যু দিবস পালন করা উচিত, আরও বেশি আগে করা উচিত। এবং সাহাবে কামদের, সেই খোলাফায়ে রাশিদিনদের, সেই আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যু দিবস, ওমর রাদিয়াল্লাহু মৃত্যু দিবস, ওসমান রাদিয়াল্লাহু মৃত্যু দিবস, ওসমান রাদিয়াল্লাহু মৃত্যু দিবস, এবং আশার মুবাশশিরা যত সাহাবী রয়েছেন সকলের মৃত্যু দিবস বা জন্ম দিবস বা হিজরত দিবস, উহুদ দিবস, খন্দক দিবস ইত্যাদি এ ধরনের যত অসংখ্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সেই প্রায় 97টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওইসব যুদ্ধের নামে নামে স্বতন্ত্র দিবস এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পর অসংখ্য সাহাবীরা যে মৃত্যুবরণ করেছেন, প্রত্যেক সাহাবীদের নামে নামে তাদের মৃত্যু দিবস। দেখা যাবে যে সারাটি বছর 365 দিনের বা 60 দিনের মধ্যে থেকে পুরো 360 বা 65 দিনেই বিভিন্ন দিবস পালন করতে হবে, আর কোনো দিবস বাকি থাকবে না। কাজেই বিজাতীয় এসব সংস্কৃতি যদি আমরা পালন করতে যাই, তাহলে এগুলো ইসলামের মধ্যে ভয়ঙ্কর বাড়াবাড়ি, এমন ভয়ঙ্কর বাড়াবাড়ি যা সাধারণত আমাদের ক্ষতির মধ্যে আমাদেরকে ফেলে দেবে, এছাড়া অন্য কিছু নয়। আসুন আগামীকালকে যে বিষয়টি বিশেষ করে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে তিনি জন্মগ্রহণ করেছেন 471 হিজরির পহেলা রমজানে, আর তিনি মৃত্যুবরণ করেছেন 561 সালের 11 রবিউল সানি 91 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি আলহামদুলিল্লাহ তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন, তিনি সালাফে সালেহিনদের তিনি একজন ভালো ব্যক্তি। লা উযাক্কি আলাল্লাহ, যেহেতু তিনি নবী রাসূল নন, মানুষ মাত্রই ভুল হতে পারে। কাজেই কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো তার মধ্যে কোনো বেদাত থাকতে পারে, সুন্নাহ বিরোধী কিছু কর্মকাণ্ড থাকতেই পারে, কিন্তু আলেমগণ, বিশেষজ্ঞগণ, বড় বড় লেখকগণ তারা সকলেই তাকে ভালো ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। তাকে একজন ইসলামের বিশেষ দায়ী হিসেবে, খ্যাতনামা প্রসিদ্ধ দায়ী হিসেবে, ইসলামের প্রচারক হিসেবে, বিখ্যাত প্রচারক হিসেবে তাকে অভিহিত করে থাকেন। আব্দুল কাদের জিলানী তিনি ইরাকের সেই বাগদাদ নগরীর কাছে সেই জিলান শহরে তার জন্ম হওয়ার কারণে তাকে জিলানী নামে তাকে ডাকা হয়। কাজেই তাকে কেন্দ্র করে আজকে আমাদের দেশে এবং পাকিস্তান, তারপর ভারত, পাকিস্তান, ইরান, ইরাক ইত্যাদি এবং আফ্রিকার বেশ কিছু দেশে এই
আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে অত্যন্ত ভয়ঙ্কর কিছু বিশ্বাস, কিছু আকীদা, কুবিশ্বাস, এমনকি শিরকে আকবার পর্যন্ত হবে এমন ধরনের বিশ্বাস রেখে তাকে অনেক বড় স্থানে রেখে দিয়েছে, যে কারণে তার ব্যাপারে অনেক রকমের বিশ্বাস আমাদের দেশে প্রচলিত আছে। যেমন তাকে আমাদের দেশে বলা হয়ে থাকে পীরানে পীর, অর্থাৎ বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী, এভাবে তাকে বলা হয়ে থাকে। এভাবে তাকে আমাদের দেশে আরও যে কথাগুলো বলা হয়ে থাকে, সুফিবাদীরা সাধারণত তাকে যেসব নামে অভিহিত করেন, পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে আজম, গাউসে সামদানি, গাউসে ইয়াজদানি, এভাবে অনেক উপাধিতে তাকে ভূষিত করা হয়। এই উপাধিগুলো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি কখনো নিজের জন্য নিজেই রাখেন নি, বরং তাকে কেন্দ্র করে চরমপন্থীরা কে বলে যারা পীর পূজারী, যারা মাজার পূজারী, যারা সুফিবাদী, তারা তাকে শ্রদ্ধা করতে করতে শেষ পর্যন্ত তাকে মানুষের স্থান থেকে রবের স্থান পর্যন্ত নিয়ে গেছে। তাকে যে শব্দগুলো দেওয়া হয়, পীরানে পীর মানে শ্রেষ্ঠ পীর, সবচাইতে বড় পীর, সবচাইতে সকল পীরের সেরা পীর, এভাবে তাকে বলা হয়ে থাকে। সুফিবাদীরা তাকে এ নামে ডাকে। দস্তগীর শব্দের অর্থ সবগুলো ফার্সি শব্দ, কারণ তার জন্ম হলো ইরানে এবং ইরানের ভাষা হচ্ছে ফার্সি, যে কারণে এই শব্দে তাকে তার উপাধিগুলো দেওয়া হয়েছিল। দস্তগীর শব্দের অর্থ হচ্ছে, দস্ত মানে হলো হাত, গির অর্থ হলো ধরা, হাত ধরা। তাদের মধ্যে যেটা প্রচলিত আছে, আলিয়াজবিল্লাহ, আমরা আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলি, আল্লাহ রাব্বুল আমাদেরকে এই কুবিশ্বাস থেকে বাঁচিয়ে রাখুন। প্রচলিত আছে সুফিদের মধ্যে যে আল্লাহর সাথে একদা আল্লামা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর সাথে হাঁটছিলেন, হাঁটতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পড়ে যাচ্ছিলেন। তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরে তাকে আল্লাহকে পড়ে যাওয়া থেকে ধরে রাখেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পড়েননি, তাকে পড়ে যাওয়া থেকে ধরে রাখেন। তো এই যে আল্লাহর হাত ধরে আল্লাহকে পড়ে যাওয়া থেকে ধরে ফেলে তাকে পড়া থেকে আটকে রেখে দেন, যে কারণে তার নাম রেখেছে এই সুফিবাদীরা দস্তগীর নাম রেখেছে, আলিয়াজবিল্লাহ। আমরা কখনো এটা বিশ্বাস করি না। এই বিশ্বাস যদি কেউ করে সে কখনো মুসলিম থাকতে পারে না। এভাবে মুশরিকরা আরও যেরকম তারা বিশ্বাস করে থাকে। গাউসুল আজম, গাউসুল আজম শব্দের অর্থ হলো ত্রাণকর্তা, রক্ষাকর্তা বা পরিত্রাণ দানকারী, উদ্ধারকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে বলেছেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। এই প্রশ্নটি আল্লাহ রাসূলের যুগের মুশরিকদেরকে করা হলে মুশরিকরা যে উত্তর দেবে, আজকের অনেক মুসলিম নামধারী, আজকের বর্তমানের অনেক মুসলিম নামধারী যারা ইসলাম দাবি করে, তাদের বিশ্বাস আল্লাহ রাসূলের যুগের মুশরিকদের চেয়েও খারাপ। প্রমাণ যেমনটি তারা এই যে গাউসুল আজম যেমনটি বলে থাকে, গাউসুল আজম হচ্ছে সবচেয়ে বড় ত্রাণকর্তা, রক্ষাকর্তা, পরিত্রাণ দানকারী, উদ্ধারকারী। এই বিশ্বাস আল্লাহ রাসূলের যুগের মুশরিকরাও রাখত না। মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন মধ্যে আয়াতে বলছেন, বলুন হে রাসূল, মান বিয়াদিহি, কার হাতে মালাকুত ক্ষমতা রয়েছে, কুল্লি শাই, সকল কিছুর ক্ষমতা কার হাতে রয়েছে, ওয়া ইউজির, তিনি একমাত্র আশ্রয় দেন, ওয়ালা ইউজারু আলাইহি, এবং তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দানকারী এবং আল্লাহর উপর দিয়ে কেউ আশ্রয় দিতে পারে না। এবং তার হাতেই, কার হাতে সকল ক্ষমতা, সকল কল্যাণের কর্তৃত্ব, নেতৃত্ব কার হাতে? মুশরিকদেরকে জিজ্ঞেস করো, হে মুহাম্মদ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো, মুশরিকদেরকে তুমি জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়াকুলুনা লিল্লাহ, মুশরিকরা উত্তরে বলবে যে অবশ্যই এই ক্ষমতার অধিকারী আল্লাহ, এই ক্ষমতার অধিকারী আল্লাহ। এটা মুশরিকরা উত্তর দিবে। কুল ফাআন্না তুসহারুন, তাহলে হে রাসূল, তাহলে বলো, তাহলে মুশরিকদেরকে তুমি জিজ্ঞেস করো, তোমরা বিভ্রান্ত হচ্ছ কেন, তোমরা কেন শিরক করছো?
এটা আল্লাহ রাসূলের যুগের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতে বলেছিলেন, আজকের মুসলিম নামধারী যারা আছে তারা যদি আব্দুল কাদের জিলানীর ব্যাপারে এ ধরনের বিশ্বাস রাখে তাহলে আল্লাহ রাসূলের যুগের মুশরিকদের চেয়েও নিকৃষ্ট বিশ্বাস হলো কিনা? তাদের ঈমান থাকে। আমরা এমন মুসলিম দাবিদার যারা রয়েছে আমরা তাদেরকে সরাসরি বলবো না যে তুই কাফের, তুই বেঈমান, তুই মুশরিক, এ ধরনের কথা বলবো না। তবে আমরা এই বার্তাটুকু দিতে পারি, যদি আব্দুল কাদের জিলানীর ব্যাপারে এ ধরনের বিশ্বাস রাখে তাহলে সে তার মধ্যে ঈমান থাকতে পারে না। এ ধরনের কুতুবে রাব্বানী তারা যে আব্দুল কাদের জিলানীর ব্যাপারে বিশ্বাস করে, আজকে আমরা পীর পূজারীদের এ ধরনের তারা যে বিভিন্ন মাহফিল করে দেখবেন তাদের আলেমদেরকে এই উপাধিগুলো দিয়ে থাকেন। তাদের আলেমরা যারা আসবে সেখানে মাহফিল করে এই উপাধিগুলো তারা দিয়ে থাকে কুতুবে রাব্বানী। কুতুবে রাব্বানী বলতে তারা যাকে বোঝায় যে সুফিদের পরিভাষায় কুতুবে রাব্বানী বলতে যে সকল ওলি আল্লাহকে পরিচালনাগতভাবে আল্লাহর পরিচালনায় আল্লাহকে যারা যে ওলিরা সাহায্য করে, আলিয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহ জালেক, যে ওলিরা ওলি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আমরা লাউজাক্কাল্লাহ আমরা কাউকে কোনো একমাত্র আশারা মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণ ব্যতীত কাউকে জান্নাতের সুসংবাদ আমরা দিতে পারি না। ভালো ভালো ব্যক্তিদের ব্যাপারে আমরা বিশ্বাস করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন, আশাবাদী আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে মনে প্রাণে ভালোবাসি যে আব্দুল কাদের জিলানীকে তিনি সালেফে সালেহীন, তিনি একজন দায়ী, তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন, আমরা তাকে ভালোবাসি। কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ আমরা তাকে কখনো করি না, এমন বিশ্বাস রাখি না। কাজেই যে সকল ওলি আল্লাহকে পরিচালনাগতভাবে আল্লাহকে সাহায্য করে এমনদেরকে সুফিবাদীরা কুতুবে রাব্বানী বলে থাকে। আলিয়াজুবিল্লাহ, আমরা এটা কখনো বিশ্বাস করি না। এরকম তারা আরও তাদেরকে লকব দেয় কুতুবুল আকবর, কুতুবুল আলম, কুতুবুল ইরশাদ, কুতুবুল আক্তার। এই পরিভাষাগুলো তারা সাধারণত তাদের পীরদের নামে তারা দিয়ে থাকে। এভাবে আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আরও যা প্রচলিত আছে তাদের মধ্যে, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। দেখুন, যে বিশ্বাসগুলো তারা আব্দুল কাদের জিলানীকে পীরানে পীর, দস্তগীর, গাউসুল আজম, তারপর হলো কুতুবুল আকবর বা কুতুবুল আখতার, এই কথাগুলো যে কারণে তারা বলে থাকে, যে বিশ্বাসে বলে থাকে সেই বিশ্বাসগুলো হচ্ছে তাদের মাহফিলে তাদের বক্তারা সাধারণত যেগুলো বলে থাকে তাদের এসব কথাগুলো এই কিস্সাগুলো তারা বলে কোনো সনদবিহীন, কোনো রেফারেন্স নেই। তারা বলে থাকে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি মানুষকে কবর থেকে জীবিত করতে পারেন, নাউজুবিল্লাহ জালেক, মুর্দার সাথে, মৃত ব্যক্তির সাথে তিনি কথা বলতে পারেন বা কথা বলেন। এভাবে তারা বলে বিশ্বাস করে জিবরাইল আলাইহিস সালামের নিকট থেকে তিনি জোর করে রূহকে ছিনিয়ে নিতে পারেন। আলিয়াজুবিল্লাহ, অনেক বছর আগে প্রচলিত আছে, তাদের কিতাবে প্রচলিত আছে, অনেক বছর আগে ডুবে যাওয়া কয়েকশো বরযাত্রীকে তিনি পুনরুজ্জীবিত করেন। আকাশে তিনি উড়ে বেড়াতে পারেন, বাঘকে তিনি বশ করতে পারেন আল্লাহর সাথে, সেটা ভিন্ন বিষয়। বাঘকে পোষ মানিয়ে আজকে অনেকে বশ করতে পারছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে তারা যে বিশ্বাসে বিশ্বাস করে আমরা এইভাবে বিশ্বাস করি না। আব্দুল কাদের জিলানী তাদের বিশ্বাসে আল্লাহর সাথে সরাসরি আব্দুল কাদের জিলানী কথা বলেন, আলিয়াজুবিল্লাহ। এভাবে তারা আরও বিশ্বাস করে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর সাথে আব্দুল কাদের জিলানী তর্ক করেন। যেমন সমাজের অধিকাংশ লোক অজ্ঞ, তাদের শিরক সম্পর্কে তাদের যদি কোনো ব্যক্তি অন্যায় করে বসেন তাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আব্দুল কাদের জিলানী তর্কে জড়িয়ে যান, এ ধরনের তর্ক করেন, এ ধরনের তাদের বিশ্বাস রয়েছে। এভাবে আরও প্রচলিত আছে যে ওযু ছাড়া যদি আব্দুল কাদের জিলানীর নাম মুখে কেউ নেয় তাহলে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়, এভাবে তাদের বিশ্বাস রয়েছে। এটা হতো এক সময়, কিন্তু এখন কি হয়, শরীর থেকে তার একটা পশম খুলে পড়ে যায়, ছিঁড়ে পড়ে যায়। আব্দুল কাদের জিলানীর নাম যদি কেউ ওযু ছাড়া উচ্চারণ করে তাহলে তার শরীর থেকে একটা লোম খুলে পড়ে যায়, এ ধরনের বিশ্বাস রয়েছে। আরও বিশ্বাস রয়েছে যে সুফিরা তারা বিশ্বাস করে
অল্প বয়সে আব্দুল কাদের জিলানী তার বাবার সাথে মসজিদে গিয়েছিলেন। সেখানে মসজিদে গিয়ে মুসল্লিরা তারা তাদের জুতা এলোমেলো করে রেখেছিলেন। তো সেই জুতাগুলো আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় এই জান্নাতীদের জুতা একদিকে, জাহান্নামীদের জুতা আরেকদিকে তিনি ভাগ ভাগ করে রেখে দিয়েছিলেন। এটা তাদের কিতাবে, তাদের ইয়াতে, তাদের বক্তারা এসব কথা বলে থাকে যে তার দোয়ার কারণে বাগদাদে বাপের আগে ছেলে মারা গিয়েছিল। একজন মহিলার পাঁচটি কন্যা ছেলেতে রূপান্তরিত হয়েছিল। এই কথাগুলো সাধারণত তাদের বক্তারা বলে থাকে। যা হোক, আমরা যেটা বলবো, আমি যেটা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই, কেন আমরা বেদাত নিয়ে এত কথা বলছি, কি কারণে বলছি। বেদাত নিয়ে এত বেশি কথা বলার কারণ একটাই, যে বেদাত আজকে ইসলামের মধ্যে যত দল সৃষ্টি করেছে, যত দলের আবির্ভাব ঘটেছে, সব কিছুই বেদাত কেন্দ্রিক। আজকে শিয়া সুন্নির দ্বন্দ্ব কী কারণে? শুধুমাত্র বেদাতের কারণে। আজকে আমাদের দেশে যত ইসলামী দল রয়েছে, সকল দলের মূল কারণ কি? বেদাতের কারণে। যে দল যত বেশি সুন্নাহ থেকে দূরে সরে গেছে, সে তত বেশি সে দলের মধ্যে তত বেশি ফিতনা সৃষ্টি হয়েছে এবং তত বেশি দলাদলি সৃষ্টি হয়েছে। আমরা আমাদের দেশে এমনটাই দেখতে পাচ্ছি। যদি ইসলামী দলগুলোর দিকে আমরা দেখি, এক দল আরেক দলকে কাফের বলছে। কী কারণে বলছে? আকীদাগত বিষয়, বিশ্বাসগত বিষয়। আজকে বর্তমানে আমাদের দেশে যে একটি মারাত্মক একটি মাসআলা চলে আসছে, যেমন গণতন্ত্র ইসলামে বৈধ না অবৈধ, এই বিষয়টি নিয়ে খুব মারাত্মক কথা চলছে, অনেক কথা চলছে। যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলছে যে এটা এই যুগে করতেই হবে, এই যুগে না করলেই, যেভাবে হোক না কেন এই যুগে ইসলামী পদ্ধতিতে, এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে। আবার একদল বলছে গণতন্ত্র যে করবে সে কাফের। আবার আরেক দল বলছে যে গণতন্ত্র করবে না বা গণতন্ত্র হারাম, এটা বিশ্বাস করে না, কিন্তু বর্তমান যুগের প্রেক্ষাপটে করতে হচ্ছে। আমরা এটা বিশ্বাস করি না, গণতন্ত্র বিশ্বাস করি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে করতে হচ্ছে। যে কারণে যদি এই অবস্থাতেই গণতন্ত্রের মাধ্যমেই ইসলাম যদি কায়েম না করি, তাহলে সে জান্নাতের পথ থেকে বহু দূরে। আলিয়াজবিল্লাহ। আমাকে পরশুদিন এক ভাই বললেন, কোনো এক ব্যক্তি তাকে বলেছেন যে জান্নাতের পথে কি আসবেন না? জান্নাতের পথে কি আসবে না? জান্নাতের পথ কোনটি? যে অমুক কাজ করলে জান্নাতের পথে আসবে, জান্নাতের পথ। আর যতক্ষণ যে পথে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের পথ থেকে দূরে আসেন। ও বেচারার কিছুটা অভিজ্ঞতা ছিল। উনি তখন বললেন, এটা যে জান্নাতের পথ, আপনি দলিল দেন, প্রমাণ দেন। আপনাকে কি কেউ বলেছে যে এটা জান্নাতের পথ? এভাবে কেউ কি বলেছে? এ ধরনের তিনি তাকে উত্তর দিয়েছিলেন। যাই হোক, এই যে একটি বিষয়, আমরা ইসলাম প্রচারের কাজে আমরা আত্মনিয়োগ করেছি। ইসলাম প্রচারের জন্য আমরা একত্রিত হব, ঐক্যবদ্ধ হব, দলাদলি নয়। আমি যেটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হব, দলাদলের উদ্দেশ্য নয়। আমরা ঐক্যবদ্ধ হব ইসলাম প্রচারের ক্ষেত্রে, ঐক্যবদ্ধ হব দল বহু জায়গায় ঐক্যবদ্ধ হব, দলাদলি করার উদ্দেশ্য নয়। আমি অনেক আগে আলোচনা করেছিলাম যে আমরা ইফতরাক হব না, ইখতিলাফ করব। কোনটি? আমাদের মাসালাগত ইখতিলাফ থাকবে, কিন্তু ইফতরাক হব না। অর্থাৎ আমাদের মাসালাগতভাবে দ্বিমত থাকতে পারে, হাত নাভির নিচে বাঁধবো না নাভির উপরে বাঁধবো না বুকের উপরে বাঁধবো, আমিন জোরে বলবো কি বলবো না, সালাতের মধ্যে পায়ের সাথে পা লাগাবো কি লাগাবো না, ইত্যাদি এ ধরনের কিছু মাসালা রয়েছে, শাখাগত মাসালা এবং আকীদাগত যে মাসালা রয়েছে, অনেক বড় বড় মাসালা। এই মাসালাগত যদি কোনো আমাদের দ্বিমত থাকে, সেটা একটা বিষয়। কিন্তু মাসালাগত দ্বিমতকে কেন্দ্র করে যদি আমরা বহু দলে বিভক্ত হই, আমার সাথেই আপনাকে ইসলামের কাজ করতে হবে তার বা কোন মানে, বরং আমরা যেভাবে হোক না কেন ইসলামের কাজ করার চেষ্টা করব, কিন্তু বেশি সত্যে উপনীত হওয়ার চেষ্টা করব। মানহাজ সালাফে সালেহিনের মানহাজকে গ্রহণ করার চেষ্টা করব। আমি যেটা বলতে চাচ্ছি, আজকে পৃথিবীতে যত দল রয়েছে, যত মত রয়েছে, মুসলিমদের মধ্যে যত কাটাকাটি মারামারি হচ্ছে, সবগুলোই বেদাত কেন্দ্রিক, সবগুলো বিশ্বাস কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়ঙ্কর বিষয়টি থেকে উঠে আসার তৌফিক দান করুন। আমরা যে ভয়ঙ্কর দ্বন্দ্বে লিপ্ত রয়েছি,
বিশাল বড় অন্যায় লিপ্ত রয়েছি। দেখুন যারা পাপিষ্ট, যারা পাপাচার, তারা কিন্তু পাপকে কেন্দ্র করে তাদের কোনো মাসালা নেই। পাপীরা কখনো বলে না যে অমুকের বাড়ি চুরি করা যাবে, অমুকের বাড়ি চুরি করা যাবে না, অমুকখানে সুদ খাওয়া যাবে, অমুকখানে খাওয়া যাবে না, অমুকখানে জেনা করা যাবে, অমুকখানে জেনা করা যাবে না। পাপিষ্টদের কোনো দলাদলি নেই। কিন্তু আজকে যারা ইসলামের কাজ করছি, আমাদের মধ্যে এই দলাদলি, প্রত্যেকে ভাবছি কুল্লু ইসমিন বিমা লাদাইহিম ফারিহুন, আমরা প্রত্যেকে বলছি আমার দলটা ঠিক, আমার বিশ্বাসটা ঠিক। যেহেতু আমরা ইসলামের কাজ করছি, কাজে প্রত্যেকের মনে প্রাণের বিশ্বাস করার কারণে আমরা ওটাই ঠিক মনে করি, ওটাকেই জান্নাতের পথ মনে করি। কিন্তু এই বিশ্বাস থেকে আমাদের উঠে আসতে হবে, এই বিশ্বাস থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সে প্রত্যেকেই ইসলাম প্রচারের কাজে লিপ্ত আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাবতে হবে, কেউ হয়তো সালাফে সালেহিনের মানহাজের বেশি নিকটবর্তী, কেউ অনেকটা দূরে। যারা সালাফে সালেহিনের মানহাজের বেশি নিকটবর্তী, তাদের দ্বারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বেশি খেদমত নিচ্ছেন। আর যারা সালাফে সালেহিনের মানহাজ থেকে বেশি দূরে, তাদের দ্বারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ নিচ্ছেন, যাদের মধ্যে সালাফে সালেহিনের মানহাজের কিছু ঘাটতি রয়েছে। যে ঘাটতিটুকু রয়েছে, এর জবাব যাদের মধ্যে ঘাটতি আছে তারা আল্লাহর কাছে কি দিবেন সেটা তাদের বিষয়। কিন্তু তাদেরকে জান্নাতি বলা বা জাহান্নামী বলা, মিনিটে মিনিটে সেকেন্ডে প্রতিদিন জান্নাতের জাহান্নামের ফয়সালা দেওয়া, এটার ক্ষমতা আমরা রাখি না, কখনো নয়। কাজেই আসুন আল্লাহ রাব্বুল আমাদেরকে সকলকেই সঠিক বুঝ গ্রহণ করার, সঠিক পথে চলার তৌফিক দান করুন। সাহাবে কিরামগণ যে পথে চলেছেন, আল্লাহ রাসূল তো বলেছেন যে আমার উম্মতরা ৭৩টি দলে বিভক্ত হবে। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন ৭৩টি দলে বিভক্ত হবে। আমি আজকের খুতবা একটাই শেষ হবে বলে বলেছিলাম, একটু পিছিয়ে নিচ্ছি কারণ একটু দেরিতে গত জুমায় আমি ঘোষণা দিয়েছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যার দিন আমরা মানছি, যার আমরা অনুসরণ করছি, যিনি আমাদের মডেল, যাকে অনুসরণ করেই আমরা জান্নাতের পথ খুঁজছি, তাকে অনুসরণ করতে গিয়ে আমরা অনেকে বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছি। ৭৩টি দলের মধ্যে ৭২টি দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। তার আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে জাহান্নামীদের ৭২টি দলের কোন একটা দলের কাতারে চলে যাচ্ছে আমাদের অজান্তেই। এটা বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন। কাজেই এটা যদি সত্য হয় যে ৭২টি দল আল্লাহ রাসূলের সুন্নাহ বহির্ভূত হবে, এবং যে হাদিসটি আমি শুরুতে বলেছিলাম যে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অনেক ইখতিলাফ দেখবে, অনেক মতানৈক্য দেখবে। অনেক মতানৈক্য আজকে আসছে, দেখছি কিনা আমরা অনেক মতানৈক্য দেখতে পাচ্ছি, এটা সত্য, দিনের মধ্যে সত্য, অনেক ইখতিলাফ দেখতে পাচ্ছি। কাজেই এই মুহূর্তে আমাদের করণীয় হবে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে ধরা, আল্লাহ রাসূলের সুন্নাহকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। কাজে আমাদের উচিত হবে সকল বেদাতকে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, এই যে ইখতিলাফ হবে, এই ইখতিলাফের মুহূর্তে সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য তোমাদের কর্তব্য হবে নতুন নতুন বিষয়গুলো থেকে দূরে থাকা, সাবধান থাকা। নতুনত্ব যেটাই নতুন সেটা থেকেই বিরত থাকতে হবে। আজকে যেটা নতুন কাজ, আল্লাহ রাসূলের যুগে যেটা ছিল না, সেটা যদি কোনো ব্যক্তি ইজতিহাদ করে বলেন যে এটাই ঠিক, চূড়ান্ত বলেন, জান্নাতের পথ বলেন, তাহলে তিনি ভুল বলবেন। তার ইজতিহাদই ঠিক হতে পারে, কিন্তু যেহেতু সরাসরি সেটা আল্লাহ এবং রাসূলের সুন্নাহ মোতাবেক যদি না হয়ে থাকে, তাহলে তার জবাব তিনি কি দেবেন? কাজে আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন বলেছেন মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ইযা তানাযাতু ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহি রাসূল, যখন তোমরা কোনো দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হবে, অনেককে লিপ্ত হবে, তখন তোমরা তোমাদের বিষয়গুলোকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ছেড়ে দাও। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে জান্নাতে পৌঁছা।
আপনার আমার ব্যক্তিগত কোনো স্বার্থ সেখানে নেই। স্বার্থ হচ্ছে যদি জান্নাতে যেতে পারি। স্বার্থ এটা নয় যে আপনার বিশ্বাসে আমাকে হতে হবে, আমার বিশ্বাসে আপনাকে আসতে হবে। স্বার্থ হচ্ছে যে জান্নাতের পথ কোনটি, সালাফে সালিহিনের মানহাজ কোনটি, সেটাই হলো মূল বিষয়। কাজেই আমাদের প্রত্যেকেই সেই সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে খুঁজে নেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সেই বেদাতীদের মতো এমন চিন্তা না করি যেমন আব্দুল কাদের জিলানীকে আল্লাহর স্থানে রেখে দিয়েছিল, আল্লাহর মতো আল্লাহ সমকক্ষ করে রেখে দিয়েছিল। আজকে বিভিন্ন এ ধরনের ইখতিলাফ করতে গিয়ে, দল করতে গিয়ে যেন আমরা ওরকম আব্দুল কাদের জিলানীর মতো আমাদের নেতাদেরকে ওই স্থানে না রাখি। আলিয়াজবিল্লাহ রব্বিল আমাদেরকে এ ধরনের ভয়ঙ্কর বিশ্বাস থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা আমাদের পরিচয় আমরা সকলেই মুসলিম, এটাই হলো 1 নম্বর বিষয়। আর দিন প্রচারের জন্য যদি আমরা একত্রিত হয়েছি দিন প্রচারের উদ্দেশ্যে, যে ইফতিরাক দল সৃষ্টি করার উদ্দেশ্যে নয়। আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসে আগামীর পথকে রচনা করার, আগামীর পথ চলার তৌফিক দান করুন। সকলের আমিন। রাহমাকুমুল্লাহ।